ওয়েলকাম বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আজকে আমরা পড়ব ক্লাউডস, রিটেন বাই ইন্তিজার হোসেন। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের অষ্টম শ্রেণীতে এটা রয়েছে, লেসন নাম্বার 2। তো দেখে নেব ক্লাউডস, ইন্তিজার হোসেনের লেখা ছোট্ট একটি সুন্দর বাচ্চাদের গল্প। লেটস রিড। He wandered far in search of clouds. একটা ছোট্ট বাচ্চা তার সম্পর্কে বলেছে সে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে বেড়াচ্ছে কোথায় মেঘ পাওয়া যায়। Down winding paths and alleys till he reached the old mud hut. সে আঁকাবাঁকা পথে খুঁজে বেড়াচ্ছে মেঘকে যতক্ষণ না সে একটা মাটির কুঁড়েঘর পর্যন্ত পৌঁছেছে। There he turned on the dirt track. তারপর সে মাটির পথে ধুলোমাখা পথে হেঁটে যাচ্ছে। He saw a grass cutter coming from the other direction. সে দেখলো একটা ঘাস কাটার একজন মানুষ, সে অপোজিট দিক থেকে আসছে, সে ঘাস কাটে। A bundle of freshly cut grass balanced on his head. He stopped the man and asked. তার মাথার উপরে এক ঝাঁকা সবেমাত্র কাটা তাজা ঘাস। সে তাকে দাঁড় করালো এবং তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? আপনি কি ওখানে ক্লাউডস দেখেছেন, মেঘ দেখেছেন? সে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলো, ক্লাউডস? দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকিউলিয়ার কোয়েশ্চেন্স। সে শুনে অবাক হয়ে গেল যেন তাকে একটা অদ্ভুত প্রশ্ন করা হয়েছে। ইয়েস ক্লাউডস, বাচ্চা ছেলেটি বলল, হ্যাঁ মেঘের কথাই বলছি। ইয়েস ক্লাউডস। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড টু সি দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। সে অবাক হয়ে গেল এটা দেখে যে ওই লোকটি তখনও তার কথা বুঝতে পারেনি। হি ওয়াকড অন আনটিল হি কেম আপন এ ফার্মার্স প্লাউইং হিজ ফিল্ড। সে অবশেষে এসে পৌঁছালো যেখানে একটা ফার্মার, কৃষক, তার মাঠে চাষ করছিল। হি আস্কড হিম দ্য সেম কোয়েশ্চেন, ডিড দ্য ক্লাউডস কাম হিয়ার? সে তাকেও একই প্রশ্ন জিজ্ঞাসা করলো, আচ্ছা এখানে কি মেঘ এসেছিল? দ্য ফার্মার টু কুডন্ট মেক সেন্স অফ দ্য কোয়েশ্চেন্স। ফার্মারটাও কিন্তু তার কথার উত্তর করতে পারল না, সে মানেই বুঝতে পারল না। সে জিজ্ঞাসা করলো, ক্লাউডস? হি আস্কড। ইয়েস ক্লাউডস। ছেলেটি বলল, হ্যাঁ ক্লাউডসের কথাই বলছি। হি ওয়াজ আস্কিং আফটার দ্য ক্লাউডস লাইক এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড অ্যান্ড আস্কড ওয়েফেরার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়ান্ডারিং। সে এমনভাবে প্রশ্ন করছিল যেন একটা মানুষ হারিয়ে গেছে, একটা মানুষ তার বাচ্চাকে হারিয়ে ফেলেছে এবং সেই মানুষটি তার বাচ্চাকে খুঁজে বেড়াচ্ছে আর পথচারীদেরকে জিজ্ঞাসা করে বেড়াচ্ছে তেমনভাবে। পারহ্যাপস দ্য ক্লাউডস টু ওয়ার লস্ট চিলড্রেন। যেন মেঘেরা সেই হারিয়ে যাওয়া শিশু। তাহলে এখানে কম্পেয়ার করেছি মেঘেদের সাথে হারিয়ে যাওয়া শিশুর সাথে। And he was going round asking people out about them, but no one could give him a satisfactory answer. সে জিজ্ঞাসা করছে কিন্তু কেউ তাকে সন্তুষ্টজনক কোনো উত্তর দিতে পারছে না। সবাই অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করছে। দেখো মিনিং দেওয়া রয়েছে, এই মিনিংগুলো অবশ্যই মুখস্থ করবে এবং প্রতিটা লাইন নিজে আবার পড়বে বইটা রেখে। দেখে নেব আমরা পরের পার্টটি। His mother was the first he had asked in the morning. সকালবেলা সে প্রথম তার মাকে জিজ্ঞাসা করলো, আম্মাজি where have the clouds gone? মা মেঘেরা কোথায় গেল? Who has gone and where? কে গেছে, কোথায় গেছে? আম্মাজি said as if he had asked an exceptionally stupid questions. এমনভাবে তিনি উত্তর দিলেন যেন মনে হলো বাচ্চাটি সত্যি খুব বোকার মতো একটা প্রশ্ন করে ফেলেছে। বাচ্চা ছেলেটি বলল, ক্লাউডস? ক্লাউডস? হ্যাভ ইউ লস্ট ইউর হেড মাইন্ড বয়? তুমি কি পাগল হয়ে গেলে? হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড? হারি আপ নাও, ইউ ওয়াশ কুইকলি ইট ইউর ব্রেকফাস্ট অ্যান্ড গো টু স্কুল। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফেলো এবং ব্রেকফাস্ট করে স্কুলে যাও, তার মা তাকে বললেন। আসলে এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি,
ছেলেটি এমন একটি গ্রামে বাস করত যেখানে দীর্ঘদিন বৃষ্টি হয়নি, এবং বৃষ্টির অভাবে সেই অঞ্চলটি পুরো শুকিয়ে গেছে, ফসল হচ্ছে না। এমন একটা অঞ্চলে সে বসবাস করে। সেই বৃষ্টির না হওয়ার যে হাহাকার, সেটা এখানে বোঝানো হয়েছে এই গল্পের মাধ্যমে। দেখবো আমরা তারপর কি হয়েছে। ডিজেক্টেডলি হি ওয়াশড হিজ হ্যান্ডস অ্যান্ড ফেস, এট হিজ ব্রেকফাস্ট। হতাশ হয়ে সে তার হাত মুখ ধুলো, তার ব্রেকফাস্ট খেলো, অ্যান্ড লেফট হোম, বাড়ি ছেড়ে চলে গেল স্কুলের উদ্দেশ্যে। বাট দ্য কোয়েশ্চেন স্টিল হান্টেড হিম, কিন্তু তার মাথায় প্রশ্নটি রয়ে গেল, হোয়ার ডিড দ্য ক্লাউডস গো? মেঘেরা কোথায় গেল? হি রিমেম্বার্ড what he had seen last night before, the night before. সে মনে করলো কি দেখেছিল সে একটা রাত আগে, অর্থাৎ গত রাত্রে সে কি দেখেছিল। ক্লাউডস গ্যাদারিং ইন দ্য ডার্ক স্কাই, সে দেখেছিল আকাশে মেঘ জড়ো হয়ে আছে। বাট হোয়েন হি ওয়েন্ট টু স্লিপ দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ফুল অফ স্টার্স, কিন্তু যখন সে ঘুমাতে গেছে সে দেখেছিল আকাশটা পরিষ্কার হয়ে গেছে এবং তারা বেরিয়ে এসেছে। When he woke again he had no idea of the time, সে আবার রাত্রে উঠেছিল, তার কোনো সময়টার মনে নেই। All he knew was that it was the middle of the night, সে প্রায় রাত্রির মাঝামাঝি সময় সে উঠেছিল। Up there in the sky, এবং সেই সময় আকাশে the clouds were rumbling, প্রচণ্ড গর্জন করছিল মেঘেরা। In the occasional flashes of lightning, আর প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছিল। They were dense and black, এবং মেঘ ছিল প্রচণ্ড ঘন এবং কালো। It looked as if it will be raining, তার মনে হলো যেন বৃষ্টি হবে। Rain will have ruined his sleep, বৃষ্টি তার ঘুমকে নষ্ট করে দেবে। He knew, সে জানতো, when he got up in the morning he was amazed, কিন্তু সকালে যখন সে উঠল সে অবাক হয়ে গেল। The sky was clear and empty, আকাশটা পুরো পরিষ্কার ছিল এবং মেঘ মুক্ত ছিল। Not a trace of rain in the courtyard, একটা টুকরো মেঘও ছিল না সেখানে। উঠোনে বৃষ্টির কোনো চিহ্নও ছিল না। কোর্টইয়ার্ড মানে উঠোন। Not a trace of rain in the courtyard, একটা বৃষ্টিরও চিহ্ন ছিল না উঠানে। He was surprised and saddened, সে খুব অবাকও হলো এবং দুঃখীও হলো। The clouds had moved across the skies without shedding a drop of rain, বৃষ্টি না হয়েই সেই মেঘ কিন্তু চলে গেছিল আকাশ থেকে। And it saddened him to think that he had fallen asleep, তার ভেবে খুব খারাপ লাগলো যে সে ঘুমিয়ে পড়েছিল। He had stayed awake, perhaps the clouds would not have disappeared like that, সে মনে মনে ভাবলো, had he stayed awake, যদি সে জেগে থাকতো হয়তো তাহলে মেঘেরা বৃষ্টি না ঝরিয়ে চলে যেত না। It would have been the season's first rainfall, এবং সেটাই হতো সেই বছরের প্রথম বৃষ্টি। The month of the rains was slipping away, বৃষ্টির ঋতুটা ধীরে ধীরে চলে যাচ্ছিল। He looked up once again at the sky, সে আবার সে আকাশের দিকে তাকালো। Not a single patch of clouds, সেখানে একটা টুকরো মেঘের নেই। The sun beat down on his head from a clear sky, সূর্য তীব্রভাবে তার মাথার উপরে কিরণ দিচ্ছিল। In the fire seat, প্রচণ্ড তাপের মধ্যে। He walked between the fields, his body was on fire, সে মাঠের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল, আগুনের তাপে ঝলসে যাচ্ছিল তার দেহ। His throat dry, তার গলাটি শুকিয়ে যাচ্ছিল। After crossing several fields, he saw a large tree in whose shade a Persian wheel turned gently. অনেকগুলো মাঠ ক্রস করার পর, পেরিয়ে যাওয়ার পর সে দেখল একটা বড় গাছের নিচে একটা পার্সিয়ান হুইল ধীরে ধীরে ঘুরছে। পার্সিয়ান হুইল কি? এই দেখো একটা ছবি দেখাচ্ছি এখানে, এই ছবিটা হলো পার্সিয়ান হুইল। এটা যখন ঘোরে তখন এই সঙ্গে বেঁধে দেওয়া যে পাত্রগুলো, ওটাতে করে জল ও একটা জমি থেকে আরেকটা জমিতে নিয়ে যাওয়া যায়, জলটাকে বহন করে অন্য জমিতে দেওয়া হয়।
সেচের কাজে, সেটাকে বলছে পার্সিয়ান হুইল। সেই পার্সিয়ান হুইল দেখলো সে ধীরে ধীরে ঘুরছে। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস, সে যেন একটা মরুদ্যানে এসে পৌঁছেছে। ইন দ্য মিডল অফ দ্য ডেজার্ট হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি অ্যান্ড স্প্ল্যাশড কুল ওয়াটার ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন হিজ ডাস্টি ফিট। সে সেখানে গেল, সে পরিষ্কার জল দিল, তার চোখ মুখ ধুয়ে নিল এবং তার পাটা সে ধুয়ে নিল। Then he washed his hands and face and drank his fill. তারপরে সে হাত মুখ ধুলো এবং তার সন্তুষ্ট হওয়ার মতো সে জল খেলো। ড্র্যাঙ্ক হিজ ফিল মানে যতটা খেলে সে সন্তুষ্ট হয়, তৃপ্তি করে জল খেলো। দেখে নেব আমরা নেক্সট পার্ট। Refreshed, he looked around. তরতাজা হয়ে তারপর সে চারিপাশে তাকালো। An old man sat on a wall by the Persian wheel. সে দেখলো একটা বৃদ্ধ মানুষ পার্সিয়ান হুইলের পাশে বসে রয়েছে। He looked at the old man, wanting to say something but hesitated. সে বৃদ্ধ মানুষের দিকে তাকালো, ভাবলো কিছু জিজ্ঞাসা করবে, কিন্তু সে ইতস্তত বোধ করলো, কারণ সে জানে জিজ্ঞাসা করলে সে উত্তর পাবে না। Finally he asked, Did the clouds come here? আচ্ছা, এখানে কি মেঘেরা এসেছিল? The old man looked closely at him and said, এই বৃদ্ধ লোকটি কিন্তু অবাক হলো না প্রশ্ন শুনে। সে তার দিকে তাকালো, গভীরভাবে তাকালো এবং তাকে বলল, Son, when the clouds come, the earth and the sky know of their coming. যখন মেঘ আসে শুধুমাত্র পৃথিবী এবং আকাশই জানতে পারে তাদের আসা সম্পর্কে। But the clouds were here last night and no one got to know. এখানে কিন্তু গতকাল মেঘেরা এসেছিল, কেউ কিন্তু বুঝতে পারেনি। The old man said, It is not enough for the clouds to come. I once lived in a place where it hadn't rained for 10 years. সে বলল শুধুমাত্র মেঘেরা আসলেই কিন্তু বৃষ্টি হবে না, কারণ আমি একটা গ্রামে থাকতাম যেখানে 10 বছর বৃষ্টি হয়নি। আমাদের জন্য আমরা গাছপালা কেটে ফেলাতে এই প্রকৃতি কিন্তু আমাদের উপরে তার থাবা বসাতে শুরু করেছে। 10 years! ছেলেটি অবাক হয়ে বসলো, অবাক হয়ে বলল তাকে 10 বছর। He was open mouthed. সে হা হয়ে গেল। He sat there listening to his tales. সে তার গল্প শুনতে সেখানে বসে পড়ল। Suddenly he realized how late it was. হঠাৎ তার মনে হলো সে তো অনেক দেরি করে ফেলেছে। He walked for miles in the sun and dust. সে অনেক মাইল হেঁটে গেছে সূর্যের উপরে, সূর্যের তাপের মধ্যে, ধুলোর মধ্যে। He went back by the same dirt track he had taken to come there. সে আবার সেই পথেই ফিরতে লাগলো। The sun was still fires hot, but when he reached the mud hut, he felt a nip. সূর্য তখনও তীব্রভাবে কিরণ দিচ্ছে মাথার উপরে, কিন্তু যখন সে সেই মাটির বাড়িটা পর্যন্ত পৌঁছলো, সে অনুভব করলো he felt a nip in the air. বাতাসটা যেন আর্দ্র, ভেজা ভেজা। And the earth was damp underfoot. এবং পায়ের নিচেটা ভিজে গেছে। As he neared the village, he saw the roads were wet. সে যখন গ্রামের কাছে পৌঁছলো, সে দেখলো মাটিটা ভিজে গেছে সেখানে। Trees that had been standing draped in layers of dust. যে গাছগুলোর উপরে পুরো মোটা ধুলোর আস্তরণ পড়েছিল, draped in layers of dust মানে ধুলোর আস্তরণ পড়ে থাকা। When he had left in the morning, যখন সকালবেলা সে দেখেছিল ধুলো ভরা পাতাগুলো। Now looked freshly bathed. সেগুলো যেন পরিষ্কার করে স্নান করেছে। He felt a wave of happiness. সে আনন্দে উদ্বেলিত হয়ে গেল। He hurried home. সে ছুটে গেল বাড়ির দিকে। He wanted to see how fresh the clean the jamun tree in his courtyard looked. সে দেখতে চাইছিল তার উঠানের জাম গাছটা কত পরিষ্কার দেখতে লাগে। When he got home, he saw that the rain had changed everything. সে বাড়িতে যখন গেল, সে দেখল যে বৃষ্টি সব কিছুকে পাল্টে দিয়েছে। The jamun tree stood clean and scrubbed. আর জাম গাছটা যেন ঘষে মেজে কেউ পরিষ্কার করে দিয়ে গেছে। Freshly showered. সবেমাত্র স্নান করেছে। And Ammaji was saying, এবং তার মা বলছে, that was a good shower, thank God. সত্যি ঈশ্বরকে ধন্যবাদ, বৃষ্টিটা খুব ভালো ছিল। Raindrops were still rolling off the leaves of jamun. সেই জাম গাছের পাতা থেকে তখনও বৃষ্টির জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। He
হি স্টুড বিন দ্য ট্রি, সে গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড লেট দেম ফল অন হিজ হেড অ্যান্ড ফেস, এবং সেই বৃষ্টির ফোঁটাগুলো তার মুখের উপরে, মাথার উপরে পড়তে দিচ্ছে। হি রেজড হিজ আইজ টু দ্য স্কাই অ্যান্ড স ইট ক্লিয়ার, সে আকাশের দিকে তাকিয়ে দেখছে, কিন্তু কোনো মেঘের চিহ্ন সেখানে নেই। উইদাউট ইভেন এ হুইস্প অফ ক্লাউড, সেখানে একটা টুকরো মেঘও নেই। হি হ্যাড ওয়াকড সো ফার ইন দ্য ডাস্ট অ্যান্ড সান ইন সার্চ অফ ক্লাউডস, সে অনেকটা পথ হেঁটে গেছে ক্লাউডসকে খুঁজতে, মেঘকে খুঁজতে, অনেক পথ হেঁটে গেছে ধুলো মাখা পথে, সূর্যের তাপের নিচে। অ্যান্ড ইন হিজ অ্যাবসেন্স, এবং তার অবর্তমানে দে হ্যাড কাম, শেড দেয়ার রেইন অ্যান্ড গন অ্যাওয়ে, মেঘ কিন্তু এসেছে, বৃষ্টি ঝরিয়েছে এবং চলেও গেছে। অর্থাৎ ছেলেটা যখন খুঁজে বেড়াচ্ছে মেঘকে, মেঘ কিন্তু তখন তার গ্রামে এসেছে এবং বৃষ্টি ঝরিয়ে দিয়ে গেছে। তো এই হলো সুন্দর একটি গল্প প্রকৃতির উপরে। তোমরা বুঝতেই পারছো কেন দিয়েছি গল্পটা। যারা প্রথমবার এই চ্যানেলে এসছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম ভিডিও সমস্তগুলো দেখতে পারো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল বাটনটা প্রেস করে অল করে দাও, যাতে তুমি সমস্ত নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও। আর অবশ্যই প্লে লিস্টটা ভিজিট করো, যাতে তুমি সমস্ত আগের ভিডিওগুলো দেখতে পারো, রাইটিং, গ্রামার এবং টেক্সট সমস্ত কিছু একসাথে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।